একাকি ঘরে নামাজ পড়েন কোনো ফায়দা নেই, আপনার একচুল পরিমাণ আপনার সওয়াব হবে না। যদিও ঘরে পড়লে আপনি আমি হাদিস শুনি, ঘরে নামাজ পড়লে এক সওয়াব, মসজিদে পড়লে এর চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আমরা তো এটা শুনি নাকি? তাহলে কেন সওয়াব হবে না? প্রশ্ন থাকতে পারে না যে আপনি যে বললেন, আপনিই বলতেছেন ঘরে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাওয়া যায়, আবার আপনিই বলতেছেন যে ঘরে নামাজ পড়লে কোনো সওয়াবই হবে না। প্রশ্ন থাকতে পারে কেন সওয়াব হবে না? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা, নামাজের দিকে আসা, নামাজ পড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলার হুকুমটা মানার চেষ্টা করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। কত নামাজ একাকী ঘরে ঘরে পড়তেছেন। আমরা অনেকে এমন আছি নামাজ পড়ি ঘরে একাকী পড়ে নেই। আচ্ছা না, আমরা আছি না? অনেক আছে না ঘরে নামাজ পড়ে নেই, একাকী ঘরে আমরা নামাজ পড়ে নেই, কিন্তু জামাতে নামাজ পড়ি না। ফায়দা নাই। একাকী ঘরে নামাজ পড়েন কোনো ফায়দা নাই, আপনার একচুল পরিমাণ আপনার সওয়াব হবে না। যদিও ঘরে পড়লে আপনি আমি হাদিস শুনি, ঘরে নামাজ পড়লে এক সওয়াব, মসজিদে পড়লে এর চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আমরা তো এটা শুনি নাকি? তাহলে কেন সওয়াব হবে না? প্রশ্ন থাকতে পারে না যে আপনি যে বললেন, আপনিই বলতেছেন ঘরে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাওয়া যায়, আবার আপনিই বলতেছেন যে ঘরে নামাজ পড়লে কোনো সওয়াবই হবে না। প্রশ্ন থাকতে পারে কেন সওয়াব হবে না? সওয়াব এই জন্যই হবে না, আজকে আপনারা যদি জিজ্ঞেস করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটাই বলেন, আপনি আর আমার এই শব্দটাই হয়। আপনি আমি বিসমিল্লাহির রহমানির রহিম এটাই তো ভালো করে পড়তে পারি না। সূরা ফাতিহাটা আপনি আমি ভালো করে পড়তে পারি না, কারণ নামাজের মধ্যে প্রথম শর্ত, নামাজ অশুদ্ধ পড়লেই নামাজ বাতিল। প্রথম শর্তই হলো নামাজের মধ্যে শুদ্ধ করে পড়া। অশুদ্ধ আপনি পড়লেন, আপনার নামাজ বাতিল হয়ে গেছে, আপনার নামাজ হবে না। তো প্রথম শর্তই যদি এটা থাকে, তাহলে আপনি আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটাই যদি পড়তে না পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যদি এটাই পড়তে না পারি তাহলে আপনার আমার নামাজ হবে? তাহলে ঘরে একাকী নামাজ পড়লেন, সূরা ফাতিহায় আপনার আমার সহি নাই, তাহলে আপনার আমার নামাজটাই তো হবে না। তাহলে সওয়াবের গুণ কিভাবে হবে? নামাজই হবে না, সওয়াবের আশা কেমনে করব? এই জন্য ভাই জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়লে বিশাল ফায়দা। 27 গুণ সওয়াব তো পাইবেনই। 27 গুণ সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের যে সওয়াবটা আছে এই সওয়াবের চাইতে 27 গুণ সওয়াব বেশি পাইবেন। সুবহানাল্লাহ। এটা জামাতে নামাজ পড়লে। আর দ্বিতীয়ত, জামাতে নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন নাকি হিসাব নিকাশ শুরু হবে, আউয়াল মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম আল্লাহ নবী বলেন যে নামাজের হিসাবই আগে দিতে হবে। কিসের হিসাব? নামাজের হিসাব আগে দিতে হবে। তো যখন নাকি নামাজের হিসাব হবে, তো মুসলমান যখন নামাজটা জামাতের সাথে পড়ব, তখন আপনার আমার হিসাব দিতে হবে না। কেন হবে না? যখন নামাজে দাঁড়াইলেন, ইমামের পেছনে এসে বললেন আল্লাহু আকবার, দায়িত্ব দিয়ে দিলাম ইমামরে, এখন যা করার ইমামই করুক। কি দায়িত্ব ইমামরে দিয়ে দিতেছি না? তো দায়িত্ব আপনি আমি ইমামরে দিয়ে দিলাম, জামাতে নামাজে দাঁড়ায় গেলাম। তো আপনার আমার নামাজের মধ্যে যদি গরমিল হয়ে যায়, তাহলে এটার হিসাব কে দিবে? নামাজ যদি না হয় হিসাব কে দিবে? কথা বল, কে দিবে? ইমাম সাহেব দিবে। এটাও তো কইতা বলছেন না, এটা বল ইমাম সাহেব দিব। হ্যাঁ, ইমাম সাহেব হিসাব দিতে হবে, তাহলে ফায়দা আছে না? 27 গুণ সওয়াব আপনি পিছনে দাঁড়ায় থেকে পাইলেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাবও ইমাম সাহেব দিব। হ্যাঁ, কারণ নামাজে আপনার নামাজ যদি একাকী পড়েন তাহলে ওটার হিসাব তো আপনার দিতেই হবে। আপনি নামাজ পড়েন নাই, ওটারও হিসাব আপনার দিতে হবে। এখন জামাতে নামাজ পড়লে যদি নামাজ নষ্ট হয়ে যায় ইমাম সাহেবের কারণে, তাহলে এটার হিসাব ইমাম সাহেবের দিতে হবে, আপনার তো দেওয়া লাগলো না। এর চাইতে সুযোগ আর আপনার আল্লাহ কি দিব? এর চাইতে তো আর সুযোগ দেওয়ার মতো কিছু নাই।
এরপরে তো ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, এই আযাবকে মওকুফ করে দিবেন। ভাই কবরের আযাব বিশাল ভয়ঙ্কর আযাব। কিয়ামত পর্যন্ত যখন কবরে শুয়ে থাকবেন, যদি এই আযাব থেকে রক্ষা না পান তাহলে কি অবস্থা হবে? কঠিন আযাব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড়গুলো অন্য পাশে চলে যাবে, অন্য পাশে চলে যাবে। তাহলে আপনার আমার দেহটা কিভাবে থাকবে? এমন এক সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, একটা সবল দিবে, একটা সবল 70 গজ 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার আরেক সবল দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসবে। কিয়ামত পর্যন্ত এই সবল মারতেই থাকবে, দৈনিক এই সবল মারতে থাকবে। আর কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খোলা দিবেন, কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতেই থাকবে, আগুনের তাপ কবরের মধ্যে আসতে থাকবে। শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, কোনো মাফ হবে না। আপনি যদি নামাজটা পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কবরের আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ, এই কবরের আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এজন্য ভাই নামাজটা পড়ার চেষ্টা করা, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা, ফায়দা অনেক ফায়দা, অনেক ফায়দা। আল্লাহ তাআলার জিকিরে থাকা, নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার একটা জিকির, এটা আল্লাহ তাআলাকে স্মরণ। জিকির অর্থ কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে মনে করা, আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলা। এজন্য নামাজ পড়া, জামাতের সাথে এসে নামাজটা পড়া। কারণ আপনার আমার সূরা পড়া ঠিক নাই, আপনি আমি যদি একাকি নামাজ পড়ি আপনার আমার নামাজটা হবে না, তো জামাতে নামাজটা পড়লে আপনার আমার নামাজটা হয়ে যাবে। এজন্য ভাই জামাতের সাথে নামাজ পড়া। হয়তো আমরা এটা মনে করতে পারি, এটা বলতে পারি যে নামাজ পড়ি, আবার দেখা যায় নামাজ পড়ে আবার বাইরে আরেকজনের বিপক্ষে দিতেছি, আরেকজনের দোষকটি বলতেছি, আরেকজনের অন্যায়টা বলতেছি, তাহলে নামাজ পড়ে লাভ কি? আরেকজনের ব্যাপারে হিংসা করতেছি, নামাজ পড়ে লাভ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ পড়লে লাভ আছে, যতই গুনাহ করুক বান্দা, যতই গুনাহ করুক না কেন, নামাজ পড়লে লাভ। এই সমস্ত গুনাহ থেকে এই নামাজ বান্দাকে ফিরায় আনবে। যে নামাজ পড়া বের হয়ে যে গীবত গাইতেছে, নামাজ পড়ে বের হয়ে যে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে, এই নামাজ একদিন তাকে এই খারাপি থেকে, এই গীবত থেকে, গুনাহ থেকে হেফাজত করবে, এই গুনাহ থেকে ফিরায় আনবে। এই জন্য ভাই নামাজটা পড়া। আল্লাহ